তো কি রেডি করে রেখেছো? কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কয় তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ তাআলা ঘোষণা করে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, আজকের মাহফিলে অনেক দাড়ি পাকা বড় বড় বাবারা বসছেন, যুবকেরা বসছেন, অনেক ছোট ছোট বাচ্চারা বসেছে, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসেছে। আপনারা আপনাদের সামনের জীবনের জন্য কি রেডি করছেন আমি জানি না। অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? কবরে যে দুইজন ফেরেশতা আগমন করবে, মুনকার এবং নাকির, এদের কাছে কি জবাব দিবেন জানি না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিলানী মুন্সি সাহেব, উনি যদি মারা যায়, উনি মারা যাওয়ার পরে মানুষ আর জিলানী মুন্সি বলে ডাকবে না। প্রধান অতিথি হাবিব সরকার, ওনারে হাবিব সরকার বলে ডাকবে না। শামীম রেজা যদি মারা যায়, শামীম রেজা বলে ডাকবে না। আমার সবাই একটা পরিচয়ে ডাকবে, আমার নাম লাশ। কি? আমার মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র আমারে লাশ বলে ডাকবে। কেমন জীবন আপনি গঠন করলেন, যে জীবন গঠন করার কারণে কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। কিন্তু আপনি আমি এমন জীবন তো গঠন করা উচিত, যে জীবন গঠন করলে আমাদের জীবন হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই জীবন তো আমরা গঠন করতে পারি না, যে জীবন গঠন করলে আল্লাহ কয় তারা মরে না, তারা জিন্দা। আর তারারে যারা মরা কয় তারা নির্বোধ এবং বোকা। ও বন্ধু, ওই জীবন কেমনে আপনি গঠন করবেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনার বউটা, আপনার মেয়েটা, আপনার ছেলের বউটা, আপনার বোনটা বেপরদা ঘুইরা বেড়ায়, আপনার নামাজ দিয়ে কি লাভ হইব? মুসলমান রে, ও আমার নাগের চর এলাকার যুবক, মনোযোগ দিয়া শোনো। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বউ মাসিমপুর বাজারে দেয়া বাজার করে, নিজে রোজা রাখে, ইবাদত করে, সুফিগিরি দেখায়, কিন্তু নিজের মাইয়া বেপরদা ভাবে মাসিমপুর বাজার বাতাকান্দি বাজারে দেয়া ঘুইরা ঘুইরা বেড়ায়। না না না, ও মুসলমান শুইনা নাও, নবীর একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়। আল্লাহর নবী কয় একজন পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই একজন পুরুষ মানুষ কোন চারজন নারীর কারণে দুজকে যাবে? আল্লাহর নবী কয় এক নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। হুজুর কেন, কিভাবে বুঝতে পারলাম না? আপনি মেয়ে জন্ম দিলেন, আমরা সবাই জানি একটা মেয়ে মানে একটা জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু মাইয়াটারে যদি আপনি বেপরদা ঘুরান, জান্নাত কেমনে পাইবেন? আমি বুঝতে পারি না রে বাবারা। শোনেন রে বন্ধু, একটা মাইয়া একটা জান্নাত, এই কথা শুই না পাগল হইলে চলবে না। মাইয়াটারে জান্নাতীদের মতো মানুষ করতে হবে, মাইয়াটারে পর্দার মধ্যে রাইকা মানুষ করা লাগবে। দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া হইলে নবীর সঙ্গে একই জান্নাতে। ও বন্ধু, আপনার মাইয়া বেপরদা ঘুরে কেমনে আপনি ওই জান্নাত পাবেন? আমি যেই কথাটার মধ্যে বলতেছিলাম বাবা, আমার নবীজি বলেছেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পরে একটা পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। এক নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। যদি তার মাইয়া বেপরদা ঘুইরা বেড়ায়, আপনি নামাজ পড়লেও কোনো কাম তো হবে না, কারণ আপনি আপনার মেয়েটারে পর্দা করান না। এই জন্য সাবধানতা অবলম্বন করেন। আপনি যদি বেপরদা আপনার মাইয়ারে চালান, তাহলে আপনি আপনার মেয়ের কারণে দুজকে চলে যাবেন। পর্দার অন্তরালে আমার যে আম্মুজির আছে, ও মা, আপনাদের কদমে হাত দিয়া বলি, আমার একটা মা জন্ম দিছে, আমার মাও আমার মা জন্ম দিয়া দুনিয়ার জমিনে চালায়। আমি আমার মার একদিন বলছি, আম্মা ফকিরে যদি বাড়িতে ভিক্ষা দেওয়ার জন্য আসে, পর্দার আড়াল থেকে ভিক্ষাটা দিয়া দিবেন, সামনে যাওয়া যাবে না। একদিন আমার বাড়িতে আমার এলাকার একজন দাড়ি
থাকা মুরব্বী আসছে, আসার পর আমার আম্মারে দেখছি ওনার সঙ্গে শুধু কথা বলে। আমি কইছি মা কথা বলা যাবে না। বলে কেন কেন কেন, উনি তো আমার আব্বার মতো। আমি কইছি না, গায়রে মাহরাম যদি হয় বাবার মতো হইলেও সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ আপনার প্রতি কুনজর পড়তে দেরি হবে না। এই জন্য আমার বাড়িতে যারা হোমনা তিতাসের মানুষ গেছে, এরা দেখছে আমার বাড়ির সামনে দিয়া যে বারান্দা, বারান্দার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া, আমার বারান্দার মাঝ বরাবর আম্মার আব্বা যে রুমে থাকে এখান দিয়া মাঝখান দিয়ে আলাদা পর্দা দেওয়া। এটার কারণ হইল আমি চাই আমার মা পর্দা করুক। আমার মা পর্দা করলে আমি মানুষটা যদি পর্দার ওয়াজ করি, মানুষ পর্দার ওয়াজের আমল করবে। ও মা, তোমরা যারা বেপর্দা ঘুরো, তোমার বাবা যদি কবরে থাকে, আল্লাহর কসম তোমার বেপর্দা ঘুরার কারণে আল্লাহ তাআলা হয়তো তোমার আব্বা জানের কবরে আযাব দিব। এজন্য সাবধান, কোন পরপুরুষের সামনে তুমি তোমার চেহারাটা লইয়া যাইও না, তোমার দেহটারে দেখাইও না। এখানে যারা আছেন, 2 নাম্বার আল্লাহর নবী কয় একটা ভাই তার বোনের কারণে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী শিখিয়ে দেয়, ভাই যদি বোনটারে পর্দা না করায়, আপনি ভাই মোটর সাইকেল চালান, আপনার বোনকে বেপর্দা ভাবে আপনি আপনার মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনি আপনার বোনকে বেপর্দা ভাবে আপনার এলাকার গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আপনি আপনার বোনকে গায়ে হলুদে নাচতে দেন, আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু শরম লাগে না? যদি দুনিয়াতে লজ্জা শরম না লাগে, আল্লাহর কসম আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কবর গেলে এমন ফিডা ফিটবো 7টা 8 পর্যন্ত ঘুরা করব। কষ্ট হইতে সামনে না? আল্লাহর নবী কয় 3 নাম্বার, এখানে যারা বিয়াত আছেন এবার আপনারা শুনেন, একটা স্বামী তার স্ত্রীর কারণে দুজকে যাবে। ইস, মাইকটার বাড়িটা একটু বন্ধ করো, বাড়িটা দেয় এটা একটু বন্ধ করো, হালকা সাউন্ড ঠিক আছে। সবুজ মাইক তিতাসের এই সাইডটা দিয়ে সেরা, আমি ওয়াজ করে মজা পাইছি। এবার আপনারা যারা বিবাহ করছেন, আপনাদের বউ যাদের আছেন, আছে না? আপনি আপনার ছোট ভাইকে বাদ বেড়ে দেওয়ার কথা আপনি আপনার বউরে বলেননি? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো আপনি বলতেছেন। আর আল্লাহর নবীর হাদিস শরীফ পড়া পাইলাম, নবী আমার শিখিয়ে দেয় একটা ভাবির জন্য তার দেবর হইল কালসাপের মতো। কিসের মতো? কালসাপ কামড় দিলে মানুষ যেমন ভাবে মারা যায়, একটা ভাবি তার দেবরের চোখের সামনে পড়লে এমন মৃত্যু সমতুল্য। ইয়া রাসূলুল্লাহ, তাইলে একটা ভাবি কি তার দেবরের সামনে যাবে না? আর আমনের বউয়ের আমনের দেবরের লগে ফাটান ডাক্তার দেখাইবার লাগিয়া এই কথা মানে কেন? দেবরের সাথে ভাবি একসাথে বিয়ার মধ্যে গায়ে হলুদে নাচে, আজব বিষয়। আমাদের সমাজ এটার কিছুই মনে করে না, কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না এমন একটা বিষয়ের জন্য দুজকি। বিডিএত কই হুজুর দাওয়াত দিছস কোন ফোনটা? আর এই হুজুর দাওয়াত দিছ আমরার কাছে কালেকশনের লেগে যায়, দেন তোরারে। আমি কই আম্মু জিরা গো, আপনার পায়ে আমি হাত দিলাম, ছেলের মতো মনে করবেন। আমি চাই না আমার তিতা শুননা এই অঞ্চলের কোনো মা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোন মুসলমান মহিলা দুজকে যাক। এই জন্য আমি আপনাদের কাছে ওয়াজটা কইরা দিয়া যাই। এবার আপনারা যারা বেড়াইতেছেন, আপনারা বউরে আপনারা পর্দা করাইবেন কি করাইবেন না আপনাদের বিষয়। যদি আপনি পর্দা করান বউয়ের কারণে জান্নাতি, যদি পর্দা না করান বউয়ের কারণে দোজখী। ও বন্ধু, এবার আল্লাহর নবীর হাদিস পড়া দেখলাম, নবী আমার বুঝাইছে শিখাইছে একটা সন্তানের কারণে, একটা মায়ের কারণে সন্তান দোজখে যাবে। তোমরা যারা মনে করো মা বুড়া হয়ে গেছে গা, মায়ের পর্দার দরকার নাই, তুমি তোমার মারে দিয়ে তোমার সন্তানরা সকালবেলা কিন্ডারগার্টেনে ফাড়াও, তোমার মা বেপর্দা চলে যায় না রে না। ও আমার নাগের চরের যুবক, নাগের চরের মুরব্বী বাবাজিরা, নাগের চরের পর্দার অন্তরালের মা বোনেরা, যারা তোমরা সন্তানরা তোমাদের মা বোনদেরকে বেপর্দা ভাবে ছাইরা দাও। তুমি যদি তোমার মারে বেপর্দা চালাও, তাইলে তুমি তোমার মার কারণে দোজখে যাইবা। তুমি আল্লাহর ওয়াস্তে একটা বোরকার দাম বর্তমান বাজারে 500 টাকা হলে বালা একটা বোরকা
পাওয়া যায়, তুমি অন্তত একটা বোরকা পরাইয়া 5 পাটের একটা হেজাব পাওয়া যায়, যে হেজাব পরলে মহিলাদের চেহারা দেখা যায় না। তুমি তোমার মাতারে, তোমার বোনটারে, তোমার বউটারে, তোমার জিটারে তুমি একটু কষ্ট করে পর্দা করাইও। কিন্তু বর্তমান জামানায় পর্দা করাইবো দূরের কথা, বোরকাতে ডিজিটাল বোরকা বাইর হয়েছে। মহিলা উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, এই টাইট ফিটিং বোরকা পরলে মহিলার এমনই দেখা যায়। হ্যাঁ আসেনি বাবা? আমার এক দোস্ত কুমিল্লা কাপুরিয়া পট্টি বোরকা দোকান, কি দোকান? বোরকা দোকান। আমি একদিন তার দোকানে রৌদ্র হওয়ার কারণে রমজান মাসে যেয়ে বসলাম, দেখলাম নতুন নতুন বোরকা শু দিতেছে। আমি কইলাম, দোস্ত রে, তোর দোকানে দি সুন্দর বোরকা। হঠাৎ দেখলাম একটা বোরকা বাইর করছে, বোরকাটা ঠিক এই বরাবর একটা ফুল বানাই না। আমি কইলাম, এটা কি তারে? কয় ভাইয়া এটা অন্য কিছু না, এটা সামান্য একটা স্টাইলার ডিজাইন। আমি কইলাম, এই বোরকাওয়ালা যে মহিলা বোরকাটা পরব, তাহলে সবাই তো মহিলার চেহারার চাইতে আগে মহিলার পেটের দিকে তাকাইব, কারণ পেট বরাবর মহিলাটার এই ফুলটা দেওয়া। তাহলে আপনারা বোরকা পরাই তো সাবধান, কথা কয় না? বোরকা পরাই তো কি সাবধান, বোরকা পরাই তো সাবধান। এমন বোরকা পরাইয়েন না যেই বোরকা পরলে উলঙ্গদের মতো লাগে। নবীর হাদিস পইরা এটাও দেখছি, আল্লাহর নবী কয় এমন অনেক মহিলারা জাহান্নামে যাইব যারা পোশাক পইরা উলঙ্গ ছিল। পোশাক পইরা উলঙ্গ কারা? এমন অনেক মহিলা মা বোন দেখা যায়, কাপড় পরলে তাদের পেট দেখা যায়, কাপড় এমন পাতলা শরীর দেখা যায়, থ্রি পিস বানায় টাইট ফিটিং শরীর বোঝা যায় না গো মা। জান্নাতে যাইতে চাইলে এমন পোশাক পরিহার করো, কারণ নবীজির শিক্ষা ওই মহিলারা দুজকি যারা কাপড় পইরা উলঙ্গ, যারা পোশাক পইরা উলঙ্গ। এবার চিন্তা করে দেখো পোশাক পইরা উলঙ্গ কোন মহিলারা। আল্লাহর দোহাই মুসলমান ইমানদার, হে যুবকের দল, হে মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে আবদার করে আপনারা আপনাদের মা বোনদেরকে একটু পর্দাটা এমনি সুন্দর করে করাইবেন। যদি আপনি করাইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একজন নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা সমাজে আপনার মেয়েকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার স্ত্রীকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার বোনকে দেখবেন এমন স্টাইল করে চলে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন, আমি মেরাজের রজনীতে এমন কিছু মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। মূর্খের গিরিল খান নাম না? গিরিল এটা কি ডাইরেক্ট আগুনে ফুরিয়ালা না? আগুনটা একটু নিচে থাকে, হিট। হ্যাঁ কি সুন্দর করে হিট দেয়, লুলে পড়ছে। গ্রিল যেমন বানায়, নবীর হাদিস থেকে শিখলাম এমন অনেক মহিলাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে জাহান্নামের আগুনে লটকে রাখা হয়েছে। কেন? কারণ কি? বলে কারণ হইল এই মহিলাদের 3 স্বভাব। কয় স্বভাব? 3 স্বভাবের মহিলা। আমার আজকের মাহফিল স্টেজে ওঠার আগে একজন কয়, হুজুর ওয়াজ তো সব জায়গায় করেন, বেরিয়েতে একটু হেদায়েত করে দিয়া যায়েন। এটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি, মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে চলাফেরা করতেছি। আবার দেখলাম মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে মাথায় ঘুমটা নাই নিজে চলাফেরা করতেছি। চিন্তা করলাম এই ওয়াজটা নাগের সোরের জন্য বেশি জরুরি। বাদান আমার ওয়াজ তো সব জায়গায় শোনেন, আপনাদের বলরামপুর তিতাসের এলাকায় অনেক মাহফিল আমি করে গেছি, কিন্তু বাবা এই ওয়াজটা আপনারা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহর নবী কয় মহিলাদেরকে দেখলাম চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে 3 কারণে। নবী আমার রহমতের নবী বলে, 1 নাম্বার, ওই মহিলাকে আগুনে সেক দেওয়ার কারণ হইল মহিলা নিজের স্বামী এবং সন্তানকে গজব দেয়, মহিলা তার স্বামী এবং সন্তানদের অভিশাপ দেয়। দেখবেন অনেক মা বোনেরা সন্তান ছোটখাটো কোনো অন্যায় করলে এমনি বইলা ফেলে আল্লাহর গজব ফরক তরু পরে। জামাই কোনো অন্যায় যদি ছোটখাটো বলবিয়া তুমি করে, স্বামীর অভিশাপ দেয়, আল্লাহ তোর বিচার করব, এমন কথা বলে কি বলে না? 1 নাম্বার কারণ হইল মহিলারা তাদের স্বামীরে অভিশাপ দেয়, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, ওই মহিলা যারা দুজকের মধ্যে জাহান্নামের আগুনে সেকপ্রাপ্ত হইতেছে তারা হইল অর্ধ উলঙ্গ মহিলা, যারা পোশাক পরছে তবুও তাদের শরীর দেখা গেছে। 3 নাম্বার, ওই মহিলা যাদের মাথার চুলগুলা ছিল ওটের কুজের মতো।
বলে হুজুর কেমনে? দেখবেন মাথার বানতেছে, চুল বানতেছে, মাথার মধ্যে কত সুন্দর করে মুখোশ লাগাইছে, মুখের মধ্যে মাথার চুলটি মাথার এই পিছের দিক দিয়ে কোঁচা দেখা যায়, আসেনি? গরুর ফুট দিয়ে এটা ফিটের উপরে থাকে, এটা আপনারা কি কন? সুডি। কি কন? সুডি বলে, কোন এলাকায় কুচ বলে, কুচ। এই সুডি এবং কুচ আল্লাহর নবী কই মহিলাদেরকে দুজকে দেখলাম যাদের মাথার চুলগুলো ওটার কুজের মতো। এজন্য আপনাদের মা বোন যারা মাথার চুলরে ওটার কুজের মতো নিজের মাথা থেকে আর ওসা করে রাখে, সাবধান, এদেরকে সাবধান করে দিবেন। মা বোন যারা চুলরে এত ওসা করে বাঁধেন, সাবধান হয়ে যাইবেন। খোফা বাঁধেন ঠিক আছে, খোপার চুল যেন নিচের দিকে থাকে, উপরের দিকে যেন ওটার কুজের মতো না থাকে। আপনারা মা বোনেরা দোজকের মধ্যে যাবেন, দোজকের মধ্যে। আসেন আমি আপনাদেরকে একটা সুন্দর কথা শোনাই। বলখ নামক এলাকা, যেই বলখ এলাকার মধ্যে বড় বড় আল্লাহর ওলিদের জন্ম। একজন বড় আল্লাহর ওলি, যিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ বলখি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মারুফ ওই বলকের একজন বড় আলেমী দ্বীন। উনি বলে, আমি একদিন ফজরের নামাজ আদায় করে মসজিদের মধ্যে অবস্থান করতেছি। ফজরের নামাজের পর একটা নফল ইবাদত আছে। এই নামাজটার নাম কি বাবা? এশরাকের নামাজ। মাশাআল্লাহ, পড়েন কি নামাজ? এশরাকের নামাজ। বলেন কি নামাজ? এরা কইতেছেন, এরা চিন্তা করে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা এশরাক পড়াম কোন সময়? না রে মুসলমান, না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে। এশরাকের নামাজ আছে, চাষতের নামাজ আছে, মাগরিবের পর আওয়াবিনের নামাজ আছে, ফজরের আগে তাহাজ্জুদের নামাজ আছে, এমন অনেক সালাতুল হাজতের নামাজ আছে, সালাতুল ইস্তেসকার নামাজ আছে, এমন অনেক নামাজ আছে যে নামাজ পড়লে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত পাওয়া যায়। আমি শুনলাম আশেপাশে কোন হুজুর নাকি আয়া কইয়া গেছে যে তোমরা যে খতমে ইউনুস পড়াও, এই খতমে ইউনুস এটি কই পাইছো তোমরা? আল্লাহর কসম, যারা সমাজের মধ্যে এমন ফিতনা তৈরি করে এরা আলেম না, এরা শয়তান। আমি অবাক হয়ে গেছি, কি খতমে ইউনুস হইছো কই? ওমা, হযরত ইউনুস আলাইহিস সালাতু সালাম এই দোয়া পড়ে উদ্ধার হইছে, মাছের পেট থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। তো এই দোয়া পড়ে যদি ইউনুস নবী উদ্ধার হয়, আল্লাহ তাআলা কি আমরাও উদ্ধার করতো না? এটি ফতুয়া লাগাই দিছে বড় মৌলভী সাহেব। এবার আপনাদেরকে আমি একটু ওয়াজটা কইরা শোনা, একটু মনোযোগ দেন। কষ্ট হইতেছে আপনারা? আমার পরে যিনি ওয়াজ করবেন, আমি ওনার ওয়াজ পইরা, ওনার কিতাব পইরা আমি ওয়াজ করি। কথা কি বুঝতেছেন? আমি এখানে আসার সময়ও হুজুরের অনুবাদ করা খাসাইসুল কুবরা যে কিতাবটার প্রথম খণ্ড পড়া শুরু করছে। আমাকে একসাথে প্রায় 7,500 না কয় টাকার কিতাব পাঠাইছে, 5,500 মনে হয় কিতাব পাঠাইছে হুজুরে। আমি একটা একটা করে ধইরা পড়তেছি, কারণ এ ওনার লিখিত সবগুলা কিতাব যদি কেউ পড়ে, এর সামনে আইসা কোনো বাতিল ফেরকাও কথা বলতে পারবে না, নাস্তিক বেঈমানও কথা বলতে পারবে না। আপনি কথা বুঝতে পারছেন? ওনার যে সহিহুল বিহারি একটা কিতাব আছে, 6 খণ্ডের কিতাব, এই কিতাব যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ ভালো আলেমীদিন হয়ে যাবে। এর কাছে অনেক মাসালার সমাধান থাকবে। এই মাওলানা শহীদুল্লাহ বাহাদুর বাড়ি কি দূরে না আপনার এলাকা? এই কথা কয় না কে রে? বাড়ি কি দূরে না এলাকা? তো এলাকাত বাড়ি সিটাং থায় আর কি, আইতে একটু খরচও বেশি, হাতিয়ে বাড়াই দিবেন। আর আমরা তো ওনারে বাড়াই দিলে লাভ হইব, উনি কিতাবাদি লেখে, ওনার খরচ বেশি। আমরা ওনাদের বই পড়ে পড়ে আমরা ওয়াজ করি। তো যেই কথা ছিলাম, বলক এলাকার সবচাইতে ভালো একজন আলেমী দ্বীন, খুবই নিচক আলেম ওনার, হযরতে আব্দুল্লাহ মারুফ কারখিওয়াল বলখি। উনি প্রথম থেকে ধর্মে ছিলেন খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। আল্লাহ তাআলার কোরআন, রসুলের হাদিস তার এমন ভাবে তাসির করছে, সে ইসলাম কবুল করছে। তার মা বাবা প্রথম সময়ে ইসলাম কবুল করার কারণে তার যদিও তার এলাকা থেকে, তার পরিবার থেকে আলাদা করেছে, কিন্তু কিছুদিন পরে তার আবার তার বাড়ির মধ্যে তারা গ্রহণ করে নিছে। আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, একদিন আমি ফজরের নামাজ পড়িরা এশরাকের নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম।
এশরাকের নামাজের জন্য যখন আমি অপেক্ষা করতেছিলাম, আমি আমার নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ করে কেন জানি আমি ঘুমায় গেছি। কারণ আগের রাত্রে আমি এত বেশি এলেম চর্চা করেছি, করার কারণে ফজরের নামাজের পরে আমার চোখটা একটু তন্দ্রা লাইগা গেছে, একটু ঘুম লাইগা গেছে। ঘুমটা যখন আসছে আমি দেখলাম ঘুমের ঘরে স্বপনে আমাদের এলাকার সবচাইতে ভালো একজন ইবাদত করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ যাকাত দান সদকা সবই করতো। উনি দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পর আমি কবরের মধ্যে দেখলাম উনি জাহান্নামের আগুনের মধ্যে, ওনার পেটের মানে নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর ওনার নাভি থেকে তালু পর্যন্ত ওনার ভালো দেখা যায়। আমি ওনাকে এমন স্বপ্ন দেখা বড় অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কথা না? নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি এমন দেখে, মা বোন যারা পর্দার আড়ালে একটু মনোযোগ দেন, আমি ওনার এমন অবস্থা দেখা ওনারে প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনার তো এমন অবস্থা হওয়ার কথা না। আমি যতটুক জানি আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতেন, বেশি ইবাদত করতেন, আমল আখলাক আপনার ভালো ছিল, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে আর অর্ধেক শরীর ভালো কেন? উনি বলেন, হুজুর, আমি আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা কন্যা সন্তান। হুজুর, আমি ইন্তেকাল করার আগে আমার আরেকটা সন্তান ছিল, এটাও কন্যা সন্তান। হুজুর, আমার একটা কন্যা সন্তান যেটাকে আমি দুনিয়াতে দেখে আসছি, ওই মেয়েটাকে আমি বাবা আমার মতো করে কোরআন সুন্নাহ মোতাবেক মানুষের মতো মানুষ বানাইছি। ওই মেয়েটা কোরআন সুন্নাহ মাইনা আমল আখলাক কইরা পর্দা কইরা চলে। ও হুজুর, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তান ছিল এটা একটা কন্যা সন্তান, কিন্তু হুজুর আমার ওই কন্যা সন্তানটা জন্ম হওয়ার পরে আমার স্ত্রী ওই কন্যাটারে ভালো করে মানুষ করে নাই, আমার স্ত্রী তাকে তার আন্ডারে ঠিক মতো রাখতে পারে নাই, কোরআন সুন্নাহ আমার স্ত্রী তারা শিখাইতে পারে নাই। না শিখানোর কারণে আমার মাইয়াটা বেপরদাভাবে কারো এলাকার মধ্যে বসবাস করে এবং ঘুরা ঘুরা বেড়ায়। হুজুর, আমার কবরের মধ্যে এই নাভি থেকে পায়ের তালু পর্যন্ত যে আগুনে জ্বলে, এই জ্বলার কারণ হইল আমার ওই মাইয়া। আর আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে ভালো আছে, ভালো থাকার কারণ হইল আমার কোরআন সুন্নাহ জানুন না মাইয়া। হুজুর কয়, বুঝলাম না, আরেকবার বিষয়টা আপনি কি আমারে বলতে পারেন? উনি ডাক দিয়া কয়, আমার যে মাইয়াটা আমার স্ত্রীর গর্ভে ছিল, যেটা মানুষ হইতে পারে নাই, কোরআন সুন্নাহ শিখতে পারে নাই, ওই মাইয়াটা বেপরদা চলাফেরা করার কারণে আমার কবরের মধ্যে হুজুর আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। আর আমার যেই মাইয়াটা পর্দা কইরা ভালোভাবে চলে, ওই মাইয়াটার কারণে আমার আল্লাহ তাআলা আমার এই নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো রাখছে। আল্লাহর ওলি বলেন, আমি ওই দিন আর এশরাকের নামাজ পড়লাম না, নামাজ আর পড়লাম না। আমি চিন্তা করলাম, আমার একজন মুসলমান ভাই কবরের মধ্যে বিপদে আছে, আমি যদি তার জন্য এখন একটা উদ্ধার কার্য না করি, তার কবরে ভালো একটা নিয়ামত প্রাপ্তির কাজ না করি, তাহলে সে কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। উনি বলেন, ওই দিন এশরাকের নামাজ না পড়া দৌড়ায়া দৌড়ায়া আমি ওই নামাজি ব্যক্তির বাড়ির মধ্যে গেলাম। হায়রে, ওই নামাজি ব্যক্তির বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালামটা প্রদান করলাম, সালাম দেওয়ার সাথে সাথে ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না, কিন্তু আমি দেখলাম হঠাৎ করে একটা মেয়ে বের হইয়া আমার শরীরের মধ্যে তাদের ঘর থেকে একটু নোংরা পানি মেলে দিছে। আমার শরীরের যে পবিত্র জামা কাপড় ছিল, আমার জামা কাপড়টা একবারে নোংরা হয়ে গেছে। আমি আবার সালাম দিলাম, মেয়েটাকে দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েটা কোনো জবাব দেয় না। দেখলাম ঘরের ভিতর থেকে একটা জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু ঘরের ভিতর থেকে কেউ বাইর হয় না। এবার
এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ও ঘরের সদস্যরা, তোমাদের বাবা ইন্তেকাল করেছে। ওই মেয়েটা, যেই মেয়েটা বাহিরে আইসা আল্লাহর ওলির গায়ের মধ্যে নোংরা পানি ছুঁইরা দিছে, ওই আল্লাহর ওলির চোখের সামনে মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে দিছে। মাইয়া ব্যাপারটা ঘুরে ওলির সঙ্গে বেয়াদবি করেছে, করার পরেও ওই মাইয়াটা চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, হুজুর আমি আপনার গায়ের মধ্যে ময়লা পানি মেরে দিছি, কিন্তু আপনি আমার সামনে এমন একজন ব্যক্তির কথা বললেন যারা আমি কোনোদিন আমার চোখ দিয়া দেখি নাই। আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে, হুজুর আপনি কেন আমার বাবারে খবর নিয়ে আসলেন হুজুর? হুজুর ডাক দিয়া কয়, মা আমি অল্প কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে স্বপ্ন দেখছি রে মা, তোমার আব্বা জান জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু ওই জ্বলার কারণ হইলা তুমি। মাইয়া ডাক দিয়া কই, হুজুর কেমনে? বলে, মা গো মা, তুমি যে বেপরদা বেহায়াপনা কইরা চলো, আমার আল্লাহ নাকি তোমার আব্বার কবরের মধ্যে